কৈলাসে হর পার্বতী বসে আছে। বাবা শিব ঠাকুর বললেন, দেবী, এই কৈলাস পর্বতে অনেক দিন বসে আছি মোরা, প্রভাত কালে ডাকছে কোকিল। এই আনন্দের দিনে তোমার মনে প্রাণে কোনো আশা জাগে না দেবী? আমার বদনে কিছু শ্রবণে করে আনন্দ লাভ করা। মা পার্বতী বললেন, ভোলানাথ, আমার মনে প্রাণে ইচ্ছে করে আমি কিছু রামায়ণের শ্রবণ করে পরমানন্দ লাভ করি। দেবী, রামায়ণ তো শুনলে হবে না, তার যে অনেকগুলি নিয়ম কানুন আছে। কিন্তু ভোলানাথ, নিয়ম কানুন না বললে আমি কেমন করে জানবো? একবার বলা রে বদনে, ওরে শুনো রে শ্রাবণে, সুধামা খারামন। একবার বলা রে বদনে, শুনো রে শ্রাবণে, সুধামা খারামন। নামের প্রভাবে যাতনা জুড়াবে, সুশীতল হবে প্রাণ। নামের প্রভাবে সুধামা খানা বলে বদনে, সুধামা খারামের নাম বলো মাঝে ভার। সুধামা খা ওই রামের নাম বলো রে, ওই রামের নাম। আহা কি বলিসি কি বলিসি, রাম নাম বলো। সিংহাসনে বসে আছে রাজা দশানন, চারিদিকে ঘিরে আছে তার পাত্র মিত্র গণ। রাবণ তার সারণ মন্ত্রীর দিকে তাকিয়ে বলছে, মন্ত্রীবার, আমার আমার 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, একজন নেই মোর বংশ দিতে বাতি। রাম আমার বংশটাকে ধ্বংস করে দিল, আমি বুঝতে পারিনি। রাম আমার বংশটাকে ধ্বংস করবে আমি আগে বুঝতে পারিনি। আমি আমি যদি আগে বুঝতে পারতাম, আমি সীতাকে চুরি করতাম না। আমি এখন কি করি? আমার বৌমাগুলো সব বিধবা হয়ে ঘুরছে, মনে মনে তারা আমাকে অভিশাপ করছে। কি করি আমি, কি করি? মহারাজ, বলো, একটা কথা বলবো। বলো। আপনি তো বাবা ভোলানাথের ভক্ত, আপনি শিবের মন্দির একবার গিয়ে আপনার মনের কথাগুলো একটু জানান না, যদি বাবা ভোলানাথের একটু কৃপা হয়। বলছো? হ্যাঁ, বাবার কি কৃপা হবে? আপনি ডাকুন না। রাবণ শিবের মন্দিরে এসে বললেন, প্রভুং প্রাণনাথং বিভুং বিশ্বনাথং জগন্নাথ নাথং সদানন্দ ভাজং ভবদ ভূষেশ্বরং ভূতনাথং সম্মুনিশানমিরে অনুসর্বচালং মহাকাল কালং জটাজুটার গণেশাদিপালং শঙ্কর শম্ভু নিশানমিরে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ।
সিঙ্গার মুরু শোভিত কর যুগে ভস্যে অঙ্গ বিভূষণ শিরপর ভাগী জটায় জাহ্নবী শঙ্কর তুমি মহাকাল করুণা সাগর তুমি হে শঙ্কর হে মহান তুমি ভোলানাথ নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় ও রাবণ কে কে আমাকে রাবণ বলে ডাকলো কে আমাকে আমি ভোলানাথ আমি কৈলাস থেকে ছুটে এসেছি বাবা তুমি এসেছো বাবা জয় শঙ্কর জয় ভোলানাথ রাবণ কৈলাসে ধ্যানে মগ্ন ছিলাম আমি ধ্যান ভঙ্গ কেন করিলে মোর বাবা এতদিন কাঁচা দুধ ডাবের জল বেল পাতা অনেক দিয়েছি তোমাকে তার বিনিময়ে তো আমি কোনোদিন কিছু চাইনি বাবা আজকে আমাকে একটা বর দাও বাবা আমাকে একটি বর দাও বর নিবি বল কি বর নিবি বাবা আপনি আমার মাথায় একটু হাত দিন আপনাকে যে বর চাইব আপনি বলবেন তথাস্তু রাবণ তা হয় না কি বর প্রার্থনা করো আমি আগে কর্ণকুহরে শ্রবণ করি বরটা উপযুক্ত কিনা দেওয়ার মতো চিন্তা করে দেব কারণ তোমাদের তো বিশ্বাস নেই তোমরা রাক্ষস জাতি কি বর চাইবে আগে শুনি বাবা আপনি আমাকে এই বর দিন আমি যেন রাম লক্ষ্মণকে বধ করতে পারি কাকে বধ করবি ওই রামকে রামকে বধ করবি তুই বর দেবো আমি তোকে ওরে রাবণ রে আমি রামের নামে শ্মশানবাসী গায়ে মাকি ছাই কৈলাসেতে বসে বসে রামের গুণ গাই কৈলাসেতে বসে বসে রামের গুণ গাই রামের নামে শ্মশানবাসী গায়ে মাকি ছাই কোটিতে বাগে ছাল পরে কৈলাসে পর্বত পরে আমি প্রেমানন্দে আনন্দেতে ডম্বুর বাজাই প্রেমানন্দে আনন্দেতে ডম্বুর বাজাই রামের নামে শ্মশানবাসী গায়ে মাকি ছাই বাবা ভোলানাথ হলেন অন্তর্ধ্যান রাবণকে বর দিলেন না রাবণ যখন দেখলেন যে বর দিল না তখন রাবণ ভাবছে আচ্ছা একবার মাকে ডাকবো দেখি জগজ্জননী মা দুর্গা আমাকে দর্শন দেয় কিনা মা তুমি একটিবার দেখা দাও আমি না হয় ভুলতে পারি তুই কেন মা রইলি ভুলে আমি না হয় ভুলতে পারি বিশ্ব জগতে করিলি প্রসব বিশ্ব জগতে করিলি প্রসব আমি নই কি তোর পেটেরই ছেলে তুই কেন মা রইলি ভুলে
দুষ্টু ছেলে যদি মন্দ করে শ্যামা মা শ্যামা মা মা দুষ্টু ছেলে যদি মন্দ করে মা তো তাকে শাসন করে মামা বলে ডাকিলে ছেলে মামা বলে ডাকিলে ছেলে মা তো তাকে দেয় না ফেলে অনাথ বন্ধু শুধুই বলে রাখো তুমি চরণ তলে বাবা, বাবা রাবণ, আমি এসেছি বাবা। মা বাবা চলে গেছে, তুই এসেছিস মা, আমাকে একটি বর দিবি মা? বাবা আমাকে বর না দিয়ে পালিয়েছে, তুই আমাকে একটা বর দে মা। বাবা, কি বার নিবি বল? বল তুই কি বর চাস মা? আমি তোর কাছে অন্য কোনো বর চাইনি মা। ওই জটাধারী রাম আমার বংশটাকে জ্বালিয়ে পুড়িয়ে জমের হাতে তুলে দিল, আমি তোর কাছে এই বর চাই, ওই রাম লক্ষণকে যেন আমি বধ করতে পারি। রাবণ, রামকে বধ করবি তুই? তুই যে রামকে বধ করবি, আমি যে তোকে বর দেব, তুই কি জানিস? আমার স্বামী হচ্ছে শিব ঠাকুর, স্বামী মানে আমার গুরু, আবার শিবের গুরু হচ্ছে রাম। তুই আমার গুরুর গুরুকে বিনাশ করবি, এই বর কি আমি তোকে দিতে পারি? তুই নিজে বিচার কর। তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি এতদিন পরে বুঝতে পেরেছি। তোর জ্ঞান কাণ্ড সব উচ্ছন্নে গিয়েছে, আমি সব বুঝতে পেরেছি। আমি এই মুহূর্তে তোকে পরিত্যাগ করলাম। রাবণ অবাক চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেবদেবীরা আমাকে ত্যাগ করলো না, এবার নির্ঘাত আমাকে গিয়ে ওই রামের কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে। এই কথাটি বলেছে, সঙ্গে সঙ্গে তার মা এসে উপস্থিত। রাবণের মাতা সে যে নিকষা নাম ধরে, রাবণের মাতা সে যে নিকষা নাম ধরে, রাবণে রাবণ বলে বৃদ্ধা ডাকে বারে বারে। বাবা, বাবা রাবণ, কি জননী, কি মনে করে অন্তঃত্যাগ করে ছুটে এসেছো মাতা? বাবা তুই কি ভাবছিস বাবা? রামের কাছে ক্ষমা চাইতে যাব। কেন বাবা? বংশকে ধ্বংস করেছে রাম, আমার তো আর কোনো উপায় নেই, আমার বংশে আর কেউ নেই। 1 লক্ষ পুত্র মোর 1.25 লক্ষ নাতি, একজনে নেই মোর বংশে দিতে বাতি, আমার বংশ নির্বংশ হয়ে গেছে। আমি রামের কাছে প্রাণ ভিক্ষা না, তোর পূর্ণ বংশ হয়নি ধ্বংস, তোর বংশের এখনো এক প্রদীপ বেঁচে আছে বাবা, এখনো একজন প্রদীপ বেঁচে আছে। কে মাসে কে মনে আছে? মন্দগতির গর্ভে জন্ম সর্বগুণমান, তোর কনিষ্ঠ পুত্র পাতালে থাকে, মহিরাবণ তার নাম। মা কালীর উপাসনা করে সর্ববিদ্যায় পণ্ডিত, মহিরাবণকে স্মরণ কর। মা, মহিরাবণ পাতালে আছে, এতদিন কেন স্মরণে করে দাওনি মোরে? এতদিন তুমি বলনি কেন? এক মনে চিন্তা করে
পুত্রমহীকে রাজা লঙ্কেশ্বরে টনক নড়িল মহির কপাল উপরে। মহিরাবণ পাতালপুরীতে কালী মায়ের সামনে বসে বসে বলে, রূপের ডালি মাঝে আমার মাকে বলে কালো। রূপের ডালি মাঝে রূপ দেখে রূপ দেখে লাজ পেয়েছে, মায়ের রূপ দেখে লাজ পেয়েছে। লক্ষ চাঁদের আলো রূপের ডালি মাঝে আমার মাকে বলে কালো। এলো কেসে যাই দুলিয়ে লক্ষ তারা ঝালমালিয়ে। এলো কেসে যাই দুলিয়ে আমার শ্যামা মা, শ্যামা মা, আমার শ্যামা মা, শ্যামা মা, শ্যামা। এলো কেসে যাই দুলিয়ে লক্ষ তারা ঝলমলিয়ে। মায়ের ললাটে সিঁদুর ছটায়, মায়ের ললাটে সিঁদুর ছটায়। সূর্য লজ্জা পেল আমার মাকে বলে কালো। রূপের ডালি মাঝে আমার মাকে বলে কালো।